الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وسأل أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. قالوا وما لنا فيها؟ قال بكل شعرة حسنة. قال فما السوق يا رسول الله؟ قال بكل شعرة من السوق حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ও ত্যাগ শিক্ষার মাস জিলহজ মাস আমাদের সামনে এনেছেন। আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাসকে স্মরণ করে কতটুকু কুরবানি পেশ করি এটা আল্লাহ তাআলা দেখতে চান। জানা তো আল্লাহ তাআলা আগের থেকে আছে, কিন্তু আল্লাহ তাআলা জানার উপরে বিচার করবেন না, দেখবেন। দুনিয়ার কোন বিচারক যদি কোন ঘটনা জানে, তার কিন্তু ওই জানার উপরে বিচার করার অধিকার নেই, জানে সব, কিন্তু বিচার করতে হবে সাক্ষী প্রমাণ দিয়ে। তো আল্লাহ তাআলা আমরা করার আগেই জানেন আমরা কি করব। কাজেই তিনি চাইলে রুহের জগতের পরেই এক গ্রুপকে বেহেশতে দিতে পারতেন, এক গ্রুপকে দোজখে দিতে পারতেন, এবং সেটা 100% কারেক্ট হয়েছে। তো আল্লাহ তাআলা সেটা করেন। তখন তো কাজের মধ্যে একটা অভিযোগ করার সুযোগ থাকে যে আল্লাহ তাআলা তো আমাদেরকে সুযোগই দিলেন, তা না হলে যাদেরকে বেহেশতে দিলেন এরা আর কি কুরবানি করতো দুনিয়াতে গেলে? কুরবানি কাকে বলে দিনের জন্য আমরা দেখাই দিই, এরকম কত লম্বা লম্বা নিঃশ্বাস তারা কিছু। আল্লাহ তাআলা কোনো সুযোগ রাখেন, সব ব্যাপারে দেখাও, আমি সব জানি, জানার উপরে বিচার করবো না, আমাকে দেখাও।
فسيرى الله عملكم ورسوله والمؤمنون আল্লাহ বলতেছেন আমল করো, আমিও দেখতেছি। আবার রসুলের কাছে তোমাদের আমলনামা প্রত্যেক সপ্তাহে পেশ করা হচ্ছে। তিনি হায়াতুর রসুল ওইখানে দেখতেছেন, আমলনামা পেশ করা হচ্ছে। তিনি কোনো গায়ক জানেন না, আমলনামা তার কাছে পেশ করা হচ্ছে, ওইখান থেকে জানেন। আল্লাহ বলেন মুমিনরা দেখবে তোমার কুরবানি, আসমান জমিন সাক্ষী থাকে। তো এই মাস কুরবানির মাস, যারা হজে দেখেছেন তারা বিরাট কুরবানি পেশ করছে। সেজন্য ব্যবসা মানে তো জানের ঝুঁকি নেওয়া। আল্লাহ যদি ওই সালামতে পৌঁছায় দেয় তো বলছে, তা না হলে তার শরীরের টুকরাও বুঝব। এত বড় কুরবানি, টাকার কুরবানি, জানের কুরবানি, যারা এই দেশে থাকতেছে তারাও কুরবানি পেশ করছে। এই যে কুরবানি করতেছে এগুলো পয়সা লাগতেছে। অনেকে কুরবানিকে কুরবানি করে আল্লাহ দিনের কাজে নেমে যেতে, আল্লাহ রাস্তায় বেরোয় গেছে। কুরবানিকে কুরবানি, খুশিকে কুরবানি আল্লাহ। তো গত মাসে এই কুরবানির প্রেক্ষাপট কিভাবে এটা শুরু হল, এর ঘটনা কোরআনে কারীম থেকে আপনাদের সাথে আরোপ করেছি। আজকে কিছু মাসাইল বলতে চাই, কুরবানিকে আমলে আনার জন্য নেহায়াত জরুরি। তো ওই প্রসঙ্গ শুরু করার আগে কয়েকটা মাসআলা জেনে আসলো, যেটা কুরবানির মাসলা না, মসজিদ সংক্রান্ত মাসলা। ওটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। এই যে ক্যালেন্ডার গুলো থাকে প্রত্যেক মসজিদে আছে, এখানে একটা টাইম লেখা, এই টাইমটাকে হিসাব করে বের করা হয়েছে। আসল তো নিয়ম ছিল সূর্য দেখে অবস্থা বুঝে সেভাবে নামাজ পড়া, নামাজ পড়া। কিন্তু আমি অনেক ক্ষেত্রে মুশকিল হয়, চোখের সাদেক তো দেখাই যায় না, চতুর্দিকে লাইটের আলোর কারণে চোখের সাদেককে ধরা মুশকিল আছে। সব দিকে শহর আছে, বাতির কারণে আলো উপর দিকে উঠে, তো বাধ্য হয়ে হিসাবের উপর নির্ভর করতে হয়। এই জন্য ওলামারা লিখছেন যেহেতু হিসাব করে বের করা হয়েছে, এর জন্য কাটায় কাটায় এর উপরে আমল করবেন। যে টাইম লেখা আছে এর থেকে 2-4 মিনিট পরে আজান দেওয়া যায়। এটা হল ইহতিয়াত, সতর্কতা। সতর্কতা আজকের টাইম লিখছে 11, 12টা 11। 12টা 11 হলে আমরা আজান দিব 12:15। 4 মিনিট দেখা হবে সতর্কতার জন্য। আলহামদুলিল্লাহ এখানে অনেক মসজিদের মুসাল্লি থাকে, অনেক দূরের থেকে ভাইরা আসে, তারা এই মশলাগুলো এলাকায় পৌঁছায় যায়। এক মসজিদ থেকে অনেক মসজিদে মশলাগুলো চলে যায়, যাতে এই মশলাটা পৌঁছায় দেওয়া দরকার। কাটায় কাটায় ওই টাইম মতো আজান না দেওয়া, 2-4 মিনিটের সতর্কতা অবলম্বন করা। যাদের সামনের জমা থেকে 12টায় যদি আজান দেওয়া। দ্বিতীয়, অনেক মসজিদের বারান্দা মসজিদে দাখিল না মসজিদের বাইরে এটা উল্লেখ থাকে না, লেখা থাকে না কোথাও। তো যারা মসজিদে ঢুকতে চায় প্রত্যেকে দোয়া পড়বে, বারান্দায় দোয়া পড়বে না মসজিদে ঢুকার সময় দোয়া পড়বে, সমস্যা হয়। এই জন্য কর্তৃপক্ষের দায়িত্ব গেটের মধ্যে লিখে দেওয়া
যে মসজিদের সীমানা থেকে শুরু হয়েছে, এটা তাদের নিয়তের উপরে নির্ভর করে। তারা যদি নিয়ত করে যে আমাদের এই বারান্দা মসজিদের মধ্যে সামিল, তাহলে বারান্দায় পাওয়া দেওয়ার আগে দোয়া করে দিতে হবে। এতেকাপকারীরা ওই বারান্দায় রেখে পারবে, এতেকাপ নষ্ট হবে না। আর তারা যদি নিয়ত করে যে আমাদের এই বারান্দা মসজিদে সামিল না, যে পর্যন্ত পার্টিশন আছে এই পর্যন্ত মসজিদ, এটা বারান্দাটা মসজিদের বাইরে, এই নিয়ত করে যে বারান্দা বানায়, তাহলে যেখানে পার্টিশন আছে, গেট আছে, ঘেরাও দেওয়া আছে, ওইখান থেকে দোয়া করতে হবে। বারান্দায় পাওয়া দেওয়ার সময় দোয়া করবে না, যেটুকু নাকি চারিপাশ থেকে লক করা থাকে, ওইখান থেকে দোয়া করবে। সেক্ষেত্রে তারা এতেকাপকারী, তারা মসজিদ মনে করে ওই বারান্দায় যেতে পারবে না। হ্যাঁ, উজু করতে যেতে বারান্দা হয়ে যায়, এমনি ওখান থেকে নামাজ পড়লো, ওখান থেকে তেলাওয়াত করলো, এটা পারবে না, কিন্তু মসজিদের বাইরে। এবং সেক্ষেত্রে যদি তারা ওখানে জানাজা পড়তে চায়, বিনা অপারগতায় মসজিদে জানাজা পড়া মাকরুহ তাহরিমা। কোন অপারগতা না থাকলে, জায়গার ব্যবস্থা থাকলে মসজিদের ভিতরে জানাজা পড়া মাকরুহ তাহরিমা। যদি ব্যবস্থা না থাকে তখন মাকরুহ হবে না। যদি অল্প লোক হয় আর ওইরকম বারান্দা হয় যে বারান্দা মসজিদের বাইরে, তো বিধায় সেখানে জানাজা পড়তে পারবে। আবার জামাতের সময় ওখানে দাঁড়ালে জামাতের সব হবে, মসজিদ ধরে কিছু লোক ওখানে দাঁড়ালে তাতে সব কমবে না। আবার এখানে জানাজা নামাজ পাওয়া যাবে। তো বাড়িতে কিছু লোক আসলো, তারা জামাত পায় নাই, তারা ইচ্ছা করলে ওখানে জামাত করতে পারে। মসজিদে তো জামাত করা যায় না, দ্বিতীয়বার জামাত করলে মাত্র হয়। যেহেতু বারান্দা মসজিদের বাইরে, ওখানে করতে পারে। এটা হল বারান্দার মাসআলা। মসজিদে জুতার বাক্স থাকে, এই জন্য উত্তম তরিকা হল ঢাকনা থাকে, ঢাকনা থাকে, যাতে ওই ঢাকনাটা উত্তর করে জুতা রাখবে, আবার ঢাকনাটা ছেড়ে দিবে, উত্তম। তা নাহলে একটা মুসল্লি ঢুকতেছে, মুসল্লিদের জুতা ওই লোকটাকে রিসিপশন করছে, খোলা থাকার অর্থ হল জুতা লোকগুলো ওয়েলকাম করল। মসজিদে ঢুকে সর্বপ্রথম জুতার দিদার তার মসজিদ হল, জুতার দিদারের জন্য কাছে আসে না এখানে। এই জন্য হারাম তো না খোলা রাখা, কিন্তু উত্তম হল জুতার বাচ্চা ঢাকনা থাকে। আর একটা কথা বলে শেষ করতেছি, মসজিদে বাসায় আমি তো আগেও বলছি, আমরা যে টেপ ব্যবহার করি এতে সাধারণত অপচয় হয়, অপচয় ঠেকানো যায় না। সমস্যাই হয়, একটা লোকে উজু করলো, একবার কল ছেড়ে দিয়ে উজু করতে আসতে, পানি করতে আসে, উজুতে হয়ে গেলে ওই উজু দিয়ে নামাজ হবে, কিন্তু উজুটা হারাম উজু হবে। নামাজ হওয়ার জিনিস আর উজুটা হালাল না হারাম তার এক জিনিস। ইসরাফ করার কারণে, পানির অপচয় করার কারণে উজুটা হারাম হবে, তো সে গুনাহগার হবে। হারাম কেন করলো? গুনাহগার হবে। এইরকম যদি 100 মুসল্লি অপচয় করে, তো 100 মুসল্লি হারামের গুনাহ করবে। আবার সে 100 মুসল্লির হারামটাকে একত্র করে ওই মসজিদ যারা পরিচালনা করে তাদের কাম করে। 1 নম্বরে খতিবের উপর আসবে, ইমাম সাহেবের উপর আসবে, মোতাওয়াল্লির উপর আসবে, কমিটির উপর আসবে। এরা সব মসজিদের পরিচালনা করে। তারা অপচয় বন্ধ করার ব্যবস্থা কেন করে নাই? এই জন্য তারা এক একজনের গুণা এক একজনের কাছে থাকবে, আর সমস্তটা আসবে এই পরিচালকদের কাছে। একজনে যদি 100 মুসল্লির
100 হালাল আমাদের কান্দে আছে, কিন্তু বেসতে যাওয়া মুশকিল হয়ে যাবে। কি অবস্থা? অত ঘরে অবস্থা দিচ্ছে, ছেলে মেলে পানি অবস্থায় করছে, ওই একবার ছেড়ে দিয়ে চক্ষু ভিতরে পানি পড়তে আছে, ওটা আমাদের কান্দে আছে। এই জন্য এই স্টেপগুলো বানানোই ঠিক হয়নি। স্টেপগুলো যারা বানাইছে এদের কোনো ইসলামিক জ্ঞান নেই। যে ইঞ্জিনিয়াররা প্ল্যান দেয় আমাদের ঘর বাড়ির, ওদের কোনো দিনই জ্ঞান নেই। দিনই জ্ঞান থাকলে বাথরুম আর টয়লেট একসাথে বানাইত না, ইসলাম এটা স্বীকৃত না। সেটা জয়েন করলে ওখানে পুজো করার সময় দোয়া পাওয়া যায় না, একজন ঢুকলে আরেকজন দেওয়া যায় না। একজন টয়লেটে গেছে, আরেকজন গোসল করতে চায়, পুজো করতে চায়, কোনো ব্যবস্থা নেই, একজন খাওয়াচ্ছে। সেটা গলত তরিকা। খ্রিস্টানরা শিখাইছে, আমাদের মুসলমান ইঞ্জিনিয়াররা মুখস্থ করছে। এদের ধর্মীয় দৃষ্টিকোণে কি হয় এটা তারা মিলাই দেখে। এটা আমাদের মুসলমান ইঞ্জিনিয়ারদের দেখুন, তাদের উচিত ছিল যাতে ইঞ্জিনিয়ারিং যার কাছে শিখে শিখুক, আর্কিটেক্ট যেখান থেকে হয় হোক, কিন্তু এর সাথে ইসলামটাকে সংযুক্ত করো। ইসলামের দাবি কি? তাহলে এরকম হতো না, স্ট্যাম্পগুলো এরকম বানানো হতো না। স্ট্যাম্প দেন সবচেয়ে ভালো তো হয়, স্ট্যাম্প দেন তো স্ট্যাম্প আপনাকে এরকম হইতে হবে যে এটা উচ্চা করলে পানি পড়ে, আর ছেড়ে দিলে পানি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এরকম হচ্ছে, আমাদের দেশে আছে এর মধ্যে। অথবা নিচে হাত দিলে পানি আসে, হাত সরাইলে পানি বন্ধ হয়ে যায়, দুই রকমটা হয়েছে পারে। এর কোন যদি মসজিদ কর্তৃপক্ষ ব্যবহার করে তাহলে ও অপচয়ের সুযোগ নেই। উঁচু করবে, পানি নেবে, চেহারার দিকে তো অটোমেটিক পানি বন্ধ হয়ে যাবে। সেও অপচয় গুণাগার হবে না, আর 100 লোকের সমষ্টি আমাদের কান্দে আসলো না। এগুলো ছোট্ট ছোট্ট বিষয়, শুধু খেয়াল না করলে গুণা তো মারাত্মক। এজন্য মসজিদেও খেয়াল করতে হবে, মাদ্রাসাও খেয়াল করতে হবে, নিজের বাড়িতেও খেয়াল করতে হবে। আল্লাহর নিয়ামত নষ্ট করতেছে কিনা, গুণাগার হইতেছে কিনা, আমাদের খেয়াল রাখতে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মসজিদ প্রসঙ্গে হঠাৎ জেহেনে এসে গেছে, কিছু কথা বলে দিলাম, যদিটা আজকের আলোচ্য বিষয় ছিল না। আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা হল কুরবানি। নামাজের তরিকা ইনশাআল্লাহ ঈদের নামাজের আগ দিয়ে বলে দেওয়া হবে। এখন কুরবানি সম্পর্কে বলা হয়েছে, এটা বড় ফজিলাতের জিনিস। কুরবানি খুবই ফজিলাতের জিনিস। কুরবানের জানোয়ারের প্রত্যেকটা বছরের উপরে আল্লাহ তাআলা নেকি দান করেন, প্রত্যেকটা বছরের। এবং এই জানোয়ারগুলো হাসরের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে, সূর্য মাথার কাছে চলে আসে, আল্লাহ তাআলা এই জানোয়ারগুলোকে আমাদের জন্য সাওয়ারি বানাই দিবে। এই জন্য কোরবানির জানোয়ারকে মোটা তাজা করতে বলা হয়। আর কয়েকদিন আগে কিনে হয়তো মোটা তাজা করে, আর নয় মোটা তাজা দেখে গেলেন। কিন্তু এমন ধোকাবাজের জামানা শুরু হয়ে গেছে, আজকাল কি এক ইঞ্জেকশন দেয়, ফুলে ড্রাগ মোটা হয়ে যায়, জবাই করার পরে গোস্ত দিতে যায়, ইঞ্জেকশন দিয়ে ফুলাই দিচ্ছে, মনে হয় 2.5 মণ হবে, জবাই করার পরে 1.5 মণ হয়েছে। এইরকম ধোকাবাজি প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের শুরু করছে। এই জন্য বাজারটা কিনে মোটা টাকা কেনা তো মুশকিল হয়ে গেল। কিছুদিন আগে যদি নিজে কেনে, একটু লালন পালন করে, কারো সুযোগ থাকে এরকম বাড়ির সামনে যদি জায়গা ভালো, কুরবানি জানার সাথে কিন্তু মহব্বত হওয়া, কুরবানি করার সময় মায়া লাগে, এটা ভালো। তো এটা বহুত ধরনের সেই জিনিস। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তার মাধ্যমে আল্লাহ তাআলা এই তরিকাকে চালু করেন। বহুত সুন্নাত। এবং এটা না করার ব্যাপারে অনেক বড় ধমকি আছে।
এক হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের কাউকে যদি আল্লাহ তাআলা তৌফিক দিয়ে থাকে, নিসাবের মালিক বানায় থাকে, নিসাব পরিমাণ মাল আছে, তারপরও সে কুরবানি করলো না, আল্লাহ রসুল বলেন সেজন্য আমাদের ঈদগাহে না, আমরা যেখানে ঈদের নামাজ পড়ি ওখানে ওর আশেপাশে রয়েছে না। এত বড় বসেই আল্লাহ মাল দিল এবং আল্লাহ কুরবানি করার আদেশ দিল। ফসলি রব্বিকা ওয়ানহার, এই সূরা কাউসার পড়ে থাকেন। কি অর্থ? ফসলি লিরব্বিকা, তোমার রবের জন্য ঈদের নামাজ পড়ো, ওয়ানহার, তোমার রবের জন্য, তোমার রবকে খুশি করার জন্য কুরবানি করো। তো অর্ডার এখানে অর্ডার, আল্লাহ তাকে মাল দিচ্ছে, তৌফিক দিচ্ছে, কিন্তু সে কৃতজ্ঞতার কারণে এই কাজটা করল না, তার ঈদগাহ একটা নিষেধ, একটা বড় ভুল। তাদের ফজিলা তো বেশি, না করলে ধমকিও থাকে। এটা কার বড় ওয়াজিব হয়? কুরবানির যে 3টা দিন আছে, জিলহজের 10, 11, 12, এই 3 দিন 3 রাতের মধ্যে যার কাছে 52.5 তোলা রূপার যে বাজার মূল্য, এর সমপরিমাণ স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল বা প্রয়োজন অতিরিক্ত সামান আছে। যাকাতে 4টা মাল দেখা হয়: স্বর্ণ, রৌপ্য, ব্যবসার মাল, নগদ টাকা। কিন্তু বিক্রয় কুরবানিতে 500 ধরা হয়, এটাই সরিয়ে স্বর্ণ, রৌপ্য, ব্যবসার মাল, নগদ টাকা, প্রয়োজন অতিরিক্ত সামান, প্রয়োজন অতিরিক্ত সামান। 20 সেট কাপড় আছে আপনার, 20 সেট। 3 সেট তো শরীয়ত পড়ছে, শরীয়ত অনুমতি দিচ্ছে। 2 সেট সচরাচর, 1 সেট জুমাইদের জন্য। তাহলে 17 সেট ধরা হবে প্রয়োজন অতিরিক্ত, ওটার মূল্য হিসাব করা হবে। এরকম যত প্রয়োজন অতিরিক্ত সামান আছে, হ্যাঁ, 2-1টা পালং আপনার পরে আছে, কাজে লাগতে, ওটার দাম ধরা হয়। কোথায় না করুন কারো ঘরে টেলিভিশন আছে, কোথায় না করুন এই জিনিস তার ঘরে রয়ে গেছে, তার মালিক নাই, সেটা প্রয়োজন অতিরিক্ত সামান। যত রাখা গোনা, দেখা গোনা, তারপরে তো রাখলে প্রয়োজন অতিরিক্ত সামান, এটারও দাম হিসাব করা হবে। 52 তোলা রূপার যে দাম, 10-12 হাজার টাকা মোট, ওর মধ্যে এটার দামও ধরা হবে। প্রয়োজন অতিরিক্ত সামান কেন রাখতো, ওটাও ধরা হবে। ধরে 12,000 টাকা হয়ে গেল, কুরবানি করা জরুরি, তো 5টা জিনিস মিলানো হবে এখানে। বাকি ফোন, মোবাইল, এগুলো প্রয়োজন অতিরিক্ত না, এগুলো প্রয়োজনের ভিতরে, এটার দাম হিসাব করা হবে। তো এই 5টা মাল মিলাইলে যদি আপনার কাছে 12,000 টাকার মতো হয়ে যায়, 52 তোলার উপর বর্তমান মার্কেট মূল্য আনুমানিক 12,000 টাকা, তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। এটা স্থানের দরকার নেই, অধিকার হবে। এক ফ্যামিলিতে 5 জনের যদি এরকম থাকে, 5 জনের স্বামীর আছে, স্ত্রীর আছে, তার বড় ছেলের ওই পরিমাণ আছে, তার মেয়ের ওই পরিমাণ গয়না বাপের দিয়ে রাখছে, তার দাম হয়, তাহলে প্রত্যেকের পক্ষতে করতে হবে, প্রত্যেকের পক্ষতে করতে হবে। হ্যাঁ, সেখানে ওই নকল না করে খরচ যাদের করে, অজিব যাদের করে তারা করবে, কারণ যাত্রা তার উপরে অজিব, যাত্রা তার উপরে অজিব। হ্যাঁ, যদি বাপে বলে মেয়েকে তোমারটা আমি করে দিচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও, তাহলে জায়েজ হয়ে যাবে। সিস্টেমটা স্বামী বলল যে আমাকে ইজাজত দাও, তোমারটা আমি করে দিচ্ছি, তো হয়ে যাবে। কিন্তু অনুমতি ছাড়া করলে
হবে না, স্ত্রীর ওয়াজিব আদায় হবে না। মেয়েরটা বাপে করে দিল, মেয়েরটা আদায় হবে না, বরং আরো সমস্যা হবে। এই অনুমতি ছাড়া যে চারটাও একটা হিস্সা নেওয়া হলো, এই জানোয়ারের মধ্যে আরো যারা যারা শরীর হয়েছে সবার টাকা তুলে মেয়েরটা বাতিল হওয়ার কারণে এর মধ্যে যারা যারা শরীর ছিল সবারটাই বাতিল। একটা জানোয়ার এক হিস্সা নষ্ট হয়ে গেলে পুরাটা নষ্ট হয়ে যাবে। ইজাজত দিতে হবে। হ্যাঁ, শুনতে চাই। তারপর যেগুলো বয়ানে না আসে সেগুলো নামাজের পরে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, বয়ানের ভিতরে খালি শুনবেন যে আপনার মনে যা প্রশ্ন আছে এগুলো আমার বয়ানে আসতেছে কিনা, আসলে আল্লাহ শুকর দেবে। আর যদি না আসে ওইগুলো আমি তো পরে বসি, পরে ওইগুলো দিলেন। আল্লাহ তো বলতেছিলাম যে কার উপরে ওয়াজিব, এটা বলতেছিলাম এতে কত করতেই হবে। যার পরে ওয়াজিব না তার জন্য কি নিষেধ নেই, তারও হিন্দত করা উচিত। 2000 2500 টাকা একটা বকরি হয়ে যায়, আরো কম টাকা একটা শরীর পাওয়া যায়, গরু একটা শরীর হতে পারে। হিন্দত করা উচিত যাতে সে এই নেক আমলটা সুন্নাত আবেগ ইব্রাহিম করতে পারে। কারণ কুরবানির দিনগুলোতে কুরবানি করার থেকে আল্লাহকে রাজি খুশি করার আর কোনো মাধ্যম নেই। কুরবানির দিনগুলোতে ফরজ নামাজ বাদে অন্য যত ইবাদত আছে তার মধ্যে কুরবানির থেকে উত্তম আর কোন ইবাদত নেই। কাজে তারপর ফরজ না, আল্লাহ যে তাকে তৌফিক দিয়ে থাকে তো ফরজ ওয়াজিব না হওয়া সত্ত্বেও তাদের কুরবানি করা উচিত। এই তো গেল কার করে এটা দায়িত্ব। কুরবানির দিন বলে দিলাম যে 10, 11, 12 3 দিন পর্যন্ত করা যায়। এই 3 দিন 3 রাতের মধ্যে যার মালিকানায় নিঃশ্বাস পরিমাণ টাকা থাকবে, জাকাতে 1 বছর থাকতে হয়, 1 বছর, এখানে 3 দিন, 3 দিনের 1 দিনের টাকা থাকে ওই পরিমাণ টাকা তো ওয়াজিব হয়ে যায়। কিন্তু খোদা না করুক এই 3 দিনে কারো কাছে নিঃশ্বাস পরিমাণ টাকা ছিল, মাসআলা না জানার কারণে বা যে কোনো কারণে সে কোরবানি করতে পারে না, বা তারা নিয়ে সবাই হাসপাতালে দৌড়ে সেটা উনি করবে নিজেই করে যান, তার জান নিয়ে তাড়াতাড়ি এভাবে 3 দিন পার হয়ে গেছে, পরে সুস্থ হয়ে গেছে, কিন্তু আর মালিকেরা টাকা ছিল। 3 দিন পরে এখন যদি কোরবানি করে দেয় হবে না। এখন কোরবানি করে দিলে ওই ওয়াজিব আদায় হবে না। এখন কি করতে হবে, ওই কুরবানির জানোয়ার কিনতে যে টাকা লাগতো ওই পরিমাণ টাকা গরিবদেরকে সৎকা করে দিতে হবে, দান করে দিতে হবে। জানোয়ার কুরবানি দিলে হবে, ও টাকা সৎকা করতে হবে। এই হল কুরবানির দিন, এই 3 দিন। তো প্রথম দিন ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে কুরবানি করা যাবে। ঈদের নামাজ আগে হইতে হবে, তারপরে কুরবানি। ঈদের নামাজে আগে যদি করে তো এটা গোস্ত খাওয়ার জন্য করছে, হাদিসে ছেড়ে কুরবানির কিছুই। আগে নামাজ হইতে হবে, তারপর কুরবানি। এই হল কুরবানির দিন হয়ে তারিখ হয়ে গেল, কোন তারিখের মধ্যে করতে হবে। কুরবানির পশু যেগুলো ছোট আছে, ভেড়া, বকরি, দুম্বা, এগুলো 1 বছরের হইতে হবে, 1 বছরের। তবে ভেড়া দুম্বা সম্পর্কে এতটুকু আছে, যদি অধিকাংশ বছর তার বয়স হয়ে থাকে, 10-11 মাস বয়স, 1 বছরের গুলোর মধ্যে ছেড়ে দিলে কোনো পার্থক্য ধরা পড়ে না। তো ভেড়ার দুম্বা হলে ওটা কোরবানি চলবে, কিন্তু বকরি ছাগল ওটা যদি 11 মাসের হয় আর দেখতে 1 বছরের মতো বড় দেখা যায় তবুও হবে না। বকরির ভিতরে 1 বছর পড়া হইতেই হবে, 15 বছরে 1 বছর, 355 দিন পুরা হইতেই হবে। ওটা দাম দেখে বোঝা যাবে। তো ছোট জানোয়ারে 1 বছর, যেটা একজনে দেওয়া যায়। বড় জানোয়ার যদি গরু হয়
তাহলে পূর্ণ 2 বছর, পূর্ণ 2 বছর। সর্বোচ্চ 7 জন শরীর হতে পারে, এর কম যা হোক কোনো অসুবিধা নেই। 5 জন হোক, 3 জন হোক, 2 জন হোক, 1 জন হোক, কোনো অসুবিধা নেই। সর্বোচ্চ 7 জন। গরু, মহিষ এগুলো একই হতো। শরীয়তে মহিষটাও গরুর কাটা, কিন্তু উট যদি হয় তাহলে 5 বছর বয়স হতে হবে। 5 বছর উট হলে তখন আর কুরবানি করার নিয়ম না, না যাবে না, উত্তম না। উত্তম হল নাহার। নাহার হল একটা ছুরি হঠাৎ করে তার গলার মধ্যে লাগাই দিল, বিসমিল্লাহ আল্লাহ করবে, ছুরি লাগাই দিল। বাম পা টাঙ্গুলি হয়ে যাবে, 3-4 জন খারাপ থাকবে, ছুরি মেরে কত রক্ত পাওয়াবে তো জানোয়ারটা করে দেবে। গলা কাটা না, গলা খালি ছুরির একটা খুঁটা দেওয়া, একে বলে নাহার। উটের মধ্যে এটা উত্তম, এটা গলা জবাই করা হয়। তো আর এই জানোয়ারগুলো মোটাসোটা হইতে হবে, ত্রুটি মুক্ত হইতে হবে, রোগ মুক্ত হইতে হবে। এইরকম দুর্বল যে হাঁটতে পারে বা ল্যাংড়া, টানা, তার কান 1/3 বেশি কাটা, শিং ভাঙা, লেজ কাটা, এই ধরনের আয়েরদার জিনিস, এটা কুরবানি চলবে। আল্লাহকে পেশ করা হবে। আপনি বাচ্চাকে দিবেন ফেরত, আর বাচ্চাকে দিবেন এই সমস্ত ল্যাংড়া। এই জন্য এই বয়সই হতে হবে এবং মোটা তাজা স্বাস্থ্যবান হতে হবে। এই গেল জানোয়ার শব্দ। তারপরে আছেন কুরবানি করার তরিকা। ঈদের নামাজ আগে পড়ে দিতে হবে, তারপর যে পারে সে নিজে হাতে করবে, না পারলে অন্যকে দিয়ে করাইবে, কিন্তু নিজে উপস্থিত থাকবে। মুস্তাহাব। তো পারলে প্রথমে দোয়াটা করে নিবে। হ্যাঁ, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين। এটা পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করবে। জানোয়ারটার মাথা থাকবে দক্ষিণ দিকে, আর জানোয়ারের চেহারা করে দিবে পশ্চিম দিকে। কুরবানি করবে আমার চেহারা থাকবে কিবলার দিকে। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবে। জানোয়ারের সামনে ছুরি ধার দেওয়া নিষেধ। জানোয়ার চিপাচিত অবস্থায় জবাই করা নিষেধ। গোটা ছুরি দিয়ে জবাই করা নিষেধ, গুনাহ। সম্পূর্ণ নড়া করা বন্ধ হওয়ার আগে চামড়া ছিলতে আরম্ভ করা নিষেধ। এখনো কুরবানি হয় নাই, চামড়া বিক্রি হয়ে গেছে, না যায় আরাম। চামড়া খোলার আগে বিক্রি যায়। বহু না যায় কাজ আমরা না জানার দরুন করে ফেলি। তো ওই লম্বা দোয়াটা জানলে পারবে, এটা কোনো জরুরি না। জরুরি এতটুকু বিসমিল্লাহি আল্লাহু আকবার। 4টা নালীর 3টা কমপক্ষে কাটতে হবে। খাদ্য নালী, শ্বাস নালী, আর 2 পাশে 2টা আছে রক্ত চলাচল করে। এর মোট 4টা হল। এর 3টা যদি কাটে তো কুরবানি তৈরি হয়ে যাবে। 3টা যদি না কাটে, 2টা কাটলো মাত্র, 1টা কাটলো, তাহলে হবে। 4টা 3টা কাটতে হবে। সমস্যা যাচ্ছে। অনেক আর ওইখানে চুরি ঢুকায়, কুরবানি করে চুরি মাথা ঢুকায়, এটা মাত্র। কুরবানি হয়ে গেছে, কিছুক্ষণ পরে এমনি এটা স্থিমিত হয়ে যাবে। জানটা বেরোতে তো দাফাদাফি করবে, এই জন্য চুরি ঢুকাই দিবে না, যায়। যখন কুরবানি হয়ে গেল, তখন যদি পারে সেই দোয়াটাও করবে, জরুরি না, ভালো। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে এটা কবুল করো। কামা তাকাব্বালতাহু মিন খলিলিকা ইব্রাহিম
হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নাকি তোমার খলিল ইব্রাহিমের পক্ষ থেকে কবুল করেছিলেন, তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে কবুল করেছিলেন। জরুরি না, পড়া ভালো। এইভাবে কুরবানি করে দিবে, যে যখন সেটা একদম সীমিত হয়ে যাবে তখন আমরা চিন্তা আরম্ভ করবে গোস্ত বানানো। গোস্ত বানানোর পরে এটাই উত্তম যে 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ ফকির মিসকিনকে দিবে, এটা উত্তম। কিন্তু পুরাটা যদি কেউ নিজে খায় তো কুরবানির কোনো সমস্যা হবে না, সব কমবে না। কুরবানি করা হয় জরুরি, গোস্তকে খরচা করা শরীয়তে জরুরি করে নাই, ওটা হলো মুস্তাহাব। 3 ভাগ করবেন, এটা মুস্তাহাব, উত্তম। যারা যদি সাবজেক্টেশন চায় তাদের তো উত্তমটা করতে হবে। আর যাই এরকম পাস করতে চায় তারা সব কিছু খেয়ে ফেল, কোনো অসুবিধা নেই, পাস হবে, ডিভিশন হবে। যেহেতু কুরবানির গোস্ত খরচা করা জরুরি না, এই জন্য আপনার কোন প্রতিবেশী যদি অমুসলিম থাকে তো তাকে দিতে পারেন। খরচা করা যেহেতু জরুরি না, সবটা নিজে খেতে পারে, অমুসলিমকে দিতে পারে, তাতে গোস্ত খেয়ে তারা মুসলমান হয়ে যায়। যেহেতু কুরবানির গোস্ত এত মজাদার, তাহলে এটা দিন কত মজাদার। ওরা ইসলামের দিকে আগাইবে, ইসলামের দিকে তারা আগাইবে, দেওয়া ভালো, তাদেরকে দেওয়া যাবে। যাকাত ফিতরা কিন্তু কোন অমুসলিমকে দেওয়া যাবে না, মুসলিম গরিবদের হক যাকাত ফিতরা। এই কুরবানির ভিতরে এই সুযোগটা আছে, অমুসলিমদেরকে দেওয়া যায়, তাতেও কম। কুরবানির গোস্ত থেকে যারা আপনার এই গোস্ত রেডি করে দিল, চামড়া তুলে দিল, কুরবানি করে দিল, তাদেরকে কোনো অংশ দেওয়া যাবে না। তাদের আগের যুগে সিস্টেম ছিল, মোল্লারে কল্লা দিতে হবে, জবাই করতে হলে, এটা চলবে না, এটা গলত কথা। মোল্লারে কল্লা দিলে থাকবে, জবাই করতে বললে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। যদি আপনি দিতে চান, কুরবানি করতে হলে কিন্তু পারিশ্রমিক বা যে চামড়া খুলে দিল, গোস্ত বানাই দিল, পারিশ্রমিক দিতে চান, পকেট থেকে দেন, এখান থেকে না। যদি কেউ দিয়ে ফেলে তো গুনাহ হচ্ছে। এখন এই গুনার কাফারা নেই যে এখান থেকে যে পরিমাণ গোস্ত জবাই করনেওয়ালাকে বা গোস্ত বানানোওয়ালাকে দিচ্ছে, এই গোস্তের দাম কত, বাজারে ওইটুকু গোস্ত কিনতে গেলে দাম কত, সেই দামটা বের করে ওই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় খরচা করে দিতে হবে। দিলে আপনার যে ভুলটা হয়ে গেছিল এটা আবার কি হয়ে গেল, কাফারা হয়ে গেল, সিজদাহ হয়ে গেল। এটা কুরবানির সিজদাহ এটা যে আপনি পারিশ্রমিক দিয়ে কি পরিমাণ গোস্ত দিচ্ছেন, ভুল হয়ে গেছে, এখন ওদের টাকা আবার খরচা করেন, ওই পরিমাণ গোস্তের দাম কত, 2 কেজি দিচ্ছিলেন, 2 কেজি 200 টাকা আবার খরচা করেন। এই হলো গোস্ত সম্পর্কে বলতে। তারপরে চামড়া সম্পর্কে আসেন। চামড়া সম্পর্কে বলতে হলে এই যে এটাকে পাকা করে আপনি নিজের কাজে লাগাইতে পারেন, জায়নামাজ বানান, দস্তরখান বানান। আল্লাহ রসুলের দস্তরখান তো চামড়ার মানে পাকা করে যায়। এটা বিক্রি করা মাকরুহ, কুরবানি দাতার জন্য বিক্রি করা মাকরুহ, তানজিহ, মাকরুহ তানজিহ অর্থাৎ অনুত্তম। মাকরুহ তানজিহ মানে অনুত্তম, ঠিক না। আর যে গরিবকে দিলেন তার জন্য বেচা যায়, কিন্তু দাতা নিজে রাখতে এটা অনুত্তম, সব কমে যাবে, কুরবানির সব কমে যাবে। হাদিস আছে, মান বা লাহমা উযিয়াতিহি ফালা উযিহাতা লাহু। হেদায়াত হাদিস আছে, আমি বলতে ইউফিদু কারাহিয়াতাল বাই'a। হাদিসের তর্জমা যে নাকি কুরবানি করে চামড়া নিজে নিয়েছিল তার কুরবানি হলো না। কুরবানি হলো না মানে
সম্পূর্ণ হলো না, পরিপূর্ণ হল না। হেদায়াওয়ালা বলতেছে এছাড়া বোঝা যায় যে তার জন্য বিক্রি করা মাকরু তানজিল, এই জন্য বিক্রি না করা যায়। এত সপ্তাহে তো বিক্রি করে, চামড়া থাকলে তো নিজে ব্যবহার করতে পারত, এখন যে বিক্রি করে ফেলছে, এখন তার জন্য ওয়াজিব ওই টাকা গরিবদেরকে দান করে দেওয়া। অনুত্তম কাজ তো করছেই, এখন ওই টাকা নিজে রাখতে পারবে না, বিক্রি করতেই হবে এবং ওই টাকা দান করতে হবে, গরিবদেরকে দান করে দিতে হবে। তো চামড়ার ব্যাপারে সবচেয়ে উত্তম পন্থা হলেই চামড়াকে চামড়া রেখে গরিব আত্মীয় স্বজনকে দিয়ে দেন, অথবা মেহমানের হোসেন গরিব তালেবানদেরকে দিয়ে দেন, তাদেরকে দিয়ে দেন। এদেরও দরকার আছে, আত্মীয় স্বজনের দরকার আছে, এদেরকে। যখন আপনি গরিব তালেবানদেরকে দিবেন সব ডবল হয়ে যাবে, দানের সবও পাইলেন, আবার কোরআনকে টিকায় রাখার ব্যাপারে অবদান রাখবেন। কোরআনকে আল্লাহর জমিনের টিকায় রাখার ব্যাপারে আপনি একটা চামড়া দিয়ে অবদান রাখবেন। হাসরের ময়দানে আল্লাহ রাসূল অভিযোগ করবেন যে এই লোকগুলো কোরআন টিকায় রাখার জন্য, আমার দিনকে টিকায় রাখার জন্য কোন অবদান রাখে নাই, ওই অবজেকশন আপনি আর করবেন না ইনশাআল্লাহ। এই জন্য প্রতিষ্ঠানের গরিব তালেবেলেন যারা, এদেরকে দেওয়া এবং প্রতিষ্ঠানের মাধ্যমে বেচানো, এটা উত্তম। আপনার নিজেদের ব্যবসা লাগলো না, মেহমানের রসুলটা পেয়ে গেল, সবটায় গাড়ি আর সব পেয়ে গেল। একটা শরীয়তের দিক দিয়ে মাত্র নিজে বেচা, প্রতিষ্ঠানকে দিয়ে বেচানো, মানে গরিব তালেবেলা তাদের জন্য বেচা হবে, ওটা উত্তম। ওটা মশলা করলাম, যুক্তির দিক দিয়ে এটা ঠিক। কেন আপনি বেচলে রাখবেন 700 টাকা, হ্যাঁ, পোলাগানের চেয়ে বেশি দাম দিবেন আপনি, আপনার নিয়ে যাবে, ওই টাকা দিয়ে আসবে পুরে দিলে নেন, না নিলে নেন, 500 টাকা দেবে। কিন্তু বলেন ভাই আমি মাদ্রাসা রসিদ কাটাই দিচ্ছি, গরিব তালে বলেন রসিদ, তাহলে আমি তোমাদের কাছে বেচতে পারবো না, রসিদ কাটা হয়ে গেছে। প্রতিষ্ঠানে আসবে, প্রতিষ্ঠানে অনেকগুলো মিলে নিলামে যখন বিক্রি করবে তো দেখা যাবে যে 1000-1200 টাকা বিক্রি করবে, 1000-1200 টাকা বিক্রি করবে। তা আপনি নিজে বেচতে পাইলেন 600 টাকা, আর গরিব তালেবেলেন থেকে দিয়ে পাইলেন 1200 টাকা দাম করার সব ডবল। দুনিয়ার ব্যাপারে তো 1 টাকা হলেও চিন্তা ভাবনা করেন কোনটা কিনবো, একই জিনিস এখানে 1 টাকা কম, 1 টাকা কম মূল্যায়ন করা হয়, আর এইখানে 500-600 টাকা বেচতে হবে, নিজে বেচতে গেলে এত কম, আর প্রতিষ্ঠানের মাধ্যমে বেচাইলে এত বেশি। তাদের বুদ্ধি বিবেচনা সব বাড়ানোর জন্য তো ব্যয় করতে হবে, আখেরাতে সব কিভাবে বাড়ে এর জন্য তো বুদ্ধি বিবেচনা কাজে লাগাইতে হবে। এই জন্য এটা উত্তম। আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনারা দিয়ে দিলেন, আপনার পক্ষ থেকে ব্যবসা হল, সব দেখে পেয়ে গেলেন। একান্ত কেউ যদি চায় যে আমি নিজে হাতে গরিব আত্মীয় স্বজনের জন্য কিছু রাখতে চাই, তাহলে মাদ্রাসাওয়ালাদেরকে বলেন আমরা তোমরা নিয়ে যাও, দেশের টাকা গরিবদের জন্য দাও, কিন্তু আমি নিজে হাতে কিছু খরচ করতে চাই, আমাকে 300 টাকা খরচ দাও। ব্যবসা কেনে না, ওটাতে ব্যবসা হবে, ওর কিছু টাকা আপনি চাই নেবেন নিজে হাতে খরচ করার জন্য। তাহলে মকরুতে বেঁচে গেলেন, আবার কিছু নিজে হাতে খরচ করতে চাইলেন, ওটাও হয়ে গেল, এটা ভালো। এই হল চামড়ার মশলা। সর্বশেষ 2-4টা বিবিধ প্রশ্ন বলে দিচ্ছি, বিবিধ, যার পরে ওয়াজিব না, যার কাছে নিসাব নেই, তাকে তো আমি দেওয়ার জন্য উৎসাহিত করলাম, যে সব নেওয়ার জন্য আগানো উচিত। কিন্তু সে যখন কিনবে, কিনার সাথে সাথে ওদের কুরবানির জন্য নির্দিষ্ট হয়ে যায়। ধনী কিনলে কিন্তু নির্দিষ্ট হয় না, ধনী যখন ওটাকে কুরবানি না করে তখন নির্দিষ্ট হয় না।
গরিবে কিনলে কোরবানি করে নির্দিষ্ট হয়ে যায়, আর ধনী কোরবানি না করলে নির্দিষ্ট হয় না। কাজে ধনীও কিনছিল, গরিবেও কিনছিল, দুজনটা হারিয়ে গেছে না, চলে হয়ে গেছে না। এখন দুজনে আবার একটা একটা কিনুক, কেনার পরে ওই যে হারিয়ে গেছিল ওই দুটাও পাওয়া গেছে, গরিবেরটাও পাওয়া গেছে, দরিদ্রটাও পাওয়া গেছে। আর গরিব বিচার হয়ে দুটাই দিতে হবে। আগে একবার কিনছে অযোগ হয়ে গেছে, ওটা হারাই গেছিল, তার কেনা জরুরি ছিল না, আবার কিনছে, আবার ওটাও অযোগ হয়ে গেছে। কিন্তু ধনী তাদের দুটা কেনা হয়েছে, একটা দিলে হবে। সে কোরবানি না করলে তো কোরবানি নির্ধারিত হয় না, একটা করলে হবে। এখানে বাহ্যিকভাবে মনে হলো যে গরিবের একটু মুশকিলে পড়লো, না কিনলেও কিন্তু হইতো, চুরি হয়ে যেতে যায়, কিন্তু ওটাও অযোগ হয়ে গেছে। কিন্তু আর একটা মশলা দেখা যাবে আল্লাহ গরিবের খুব রেয়ার আছে, গরিবেও কিনছে, ধনীও কিনছে, কেনার পরে এটা অসুস্থ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, যে অবস্থায় কোরবানি চলে না। তো গরিবের জন্য মশলা সে ওই অবস্থায় কোরবানি করতে পারবে, তার জন্য নতুন করে কিনতে হবে। কিন্তু ধনীর জন্য মশলা ওইটাকে রিজেক্টেড করে তার নতুন একটা কিনতে হবে, ওটা দিয়ে তার চলবে না। এখানে আমরা ড্যামেজ করে দিচ্ছেন, গরিবেরটা চলবে না, চলবে, ধনীরটা আবার পাল্টাইতে হবে। এটা আমরা ভালো রাখি। 2 নম্বর একটা বিবিধ মশলা, আপনি কোন মৃত্যু আত্মীয় স্বজন নামে সব পৌঁছানোর নিয়ে তো কোরবানি করতে চান, আপনার বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, রাসূলুল্লাহর নামে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামে করতে চান, ইজাজত আছে। এবং সেই গোষ্ঠের হুকুমে আগের মতো সবটা নিজে খাইতে পারেন, উত্তম 3 ভাগ পান, 3 ভাগ নিজেও খেতে পারেন। কিন্তু কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় অভিযোগ করে যায়, আমি তো চলে যেতেছি, টাকা রেখে গেলাম, এবার আমার নামে তোমরা কুরবানি দিবা, আমার টাকা দিয়ে আমার নামে দিবা, এই কথা বলে একটা লোক মারা গেছে। তো সেইখানে মশলা হলে এই টোটাল গোষ্ঠ আপনাকে সৎকা করে দিতে হবে। কেউ ওসিয়ত করে মারা গেলে তার টাকা দিয়ে যখন কুরবানি করবেন, তো টোটাল গোষ্ঠ সৎকা করে দেওয়া অধিক, ওর কোন গোষ্ঠ আপনি নিজে রাখতে পারবেন, ধনীদেরকেও দিতে পারবেন। এই একটা মশলা সামনে রাখবেন। দ্বিতীয়, কয়েকটা কারণে কুরবানি বাতিল হয়ে যায়, আগে বলছেন কয়েক শরীর মিলে করতেছেন, একজনে গোস্ত খাওয়ার নিয়ত করল, কুরবানির উদ্দেশ্য না, সবাই খাবার। এমন এক শরীর আসলো যার ইনকাম হারাম, তাহলে সবাইটা বাতিল হয়ে গেল। তার ইনকাম হারাম, তার উচিত সে একা করো, বকরি দিয়ে করো, ভেড়া দুম্বা দিয়ে করো, কারোর সাথে তার শরীর হওয়ার দরকার হতে গেলে বাকি 6 জনকে নষ্ট। তেমনি ভাবে কাউকে আপনি অংশীদার করতেছেন, অথচ তার থেকে পারমিশন দেন, সেই ক্ষেত্রেও সবারটা বাতিল, এটা অবশ্যই খেয়াল নেই। আর কয়েক শরীরে যখন কুরবানি করবে, তখন গোস্ত ভাগ করার সময় অনুমান করে ভাগ করা চলবে না, তখন মেপে সমান হারে ভাগ করতে হবে, সমান হারে ভাগ করতে হবে। সর্বশেষ মশলা, কুরবানির জানোয়ারের ভিতরে যদি কেউ চায় তো আকিকার অংশ নিতে পারে। ছেলের জন্য সন্তানের 2 ভাগ নিল, মেয়ের জন্য 1 ভাগ নিল, এটা নিতে পারবে, আকিকার অংশ নিতে পারবে। অথবা কেউ বিয়ে করতে এখনো অলিমা খাওয়ায় নেই, অলিমা খাওয়ায় নেই, অলিমা ইবাদত। কেউ চাইলে কুরবানির ভিতরে তার যে কয় ভাগ মনে চায়, অলিমার ভাগ হিসেবে ওই কুরবানির ভিতরে কি 1 ভাগ নিল, 2 ভাগ নিল, তা যা তার তৌফিক আছে নিল। কুরবানির জানোয়ারের ভিতরে আকিকার নিয়েছে ছেলে হলে 2 ভাগ নেন, 1 ভাগ নিলেও বলবে, উত্তম 2 ভাগ যদি আপনার তৌফিক থাকে। মেয়ের জন্য 1 ভাগ নেন, এই আকিকা কুরবানির সাথে চলবে। অলিমা বিয়ে করতে অলিমা খাওয়াইতে চায়, সব ভাগ নিতে চায়, কিন্তু এই 2টা জিনিস ছাড়া
কুরবানির সাথে আর কিছু মেলানো যাবে, আর কিছু মেলানো যাবে না, কুরবানি নষ্ট হয়ে যাবে। এই হল সংক্ষিপ্ত ভাবে জরুরি বার্তায়। এটা আমরা আপোষে আলোচনা করি, সব ভাইয়ের জানাজানি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক এই কুরবানির কাজকে সম্পন্ন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।